নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:30। তো সকালে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন মিঠাইকে রেডি করিয়ে দিলাম। মিঠাই স্কুলে যাবে, তো চানটা বাদ দিয়ে আমার সমস্ত কাজকর্ম আজকে খুব সকাল সকাল হয়ে গেছে, কারণ আজকে আমি খুব সকাল সকাল উঠেছি। আর আজকে আমি দিতে যাব মিঠাইকে স্কুলে। তোমার দাদাভাই আজকে খুব সকালে বেরিয়ে গেছে, সেজন্যই আমাকে দিতে যেতে হচ্ছে। আর মিঠাই এখন ছাতু খাচ্ছে। স্কুল ড্রেস পরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ গোছানো। আর ওকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, ম্যাগি নিয়ে যাবে স্কুলে। তো তারপরে বন্ধুরা স্কুলে দিয়ে বাড়ি এলাম। তো এসে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ 8:30 বেজে গেছে। আবার স্বাগত চলে আসবে পড়ে, ও 9টার সময় চলে আসে, এসে ও ভাত খাবে। তো সকলের ভাত একবারই চাপিয়ে দিয়েছি, আর দুবার করে বসাইনি। তো এখনও আমার চান হয়নি, এবার চান করব। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাগানে। তো দেখো, খরগোশটা আমাকে দেখে মনে করছে ওকে খেতে দিতে এসেছি, মুখ তুলে ফেলছে একবারে। তো এই চান টান হলো আমার, আর তারপরে বাগানে এসেছি ফুল তুলতে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 9টা। তো ভাত নামিয়ে চান টান করে তারপরে বাগানে এলাম। তারপরে এখন স্বাগতকে খেতে দেব, ঠাকুরের সেবা দেব। স্বাগত এখনও পড়ে আসেনি, তো এখন ফুলটা তুলে নিই, তারপরে ঠাকুরের সেবা দেব। আর তারপরে ওকে দিতে দিতে চলে আসবে। মিঠাইকে আবার আনতেও যেতে হবে। তো এই এত কাজ একসাথে, তো টাইম সেইভাবে তো করে নিতে হবে, তাই না? তো ওখানে আমি করলাম, ফুল তুলে ঠাকুরের সেবা দিলাম, স্বাগতকে খেতে দিয়েছি। আর এখানে তোমার দাদাভাই জলখাবার খেতে আসবে, সেই জন্যে কুমড়ো আলু তার সাথে ছোলা দিয়ে একটু জলখাবারের তরকারি বানিয়ে নিচ্ছি। আর তারপরে এখনও কিন্তু মিঠাই স্কুল থেকে আসেনি। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই নিয়ে এসেছে ভোলা মাছ, জলখাবার খেতে এসেছিলো। তো সেই ভোলা মাছগুলোকেই 4জনে 4টি এনেছে, বেশি নিয়ে আসেনি। আর গোটাই রেখেছে। ভোলা মাছগুলো বেশ বড়। তো এটাকেই ভালো করে বেছে ধুয়ে নিলাম, আর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। দেখি 10:30টার মধ্যে কতগুলো কি রান্না হয়। তারপরে আমি তো আবার বেরিয়ে যাব মিঠাইকে আনতে। স্বাগত বেরিয়ে যাবে এবার স্কুলে। তো এখানে রান্না হচ্ছে দেখো, ঝিঙে আলু পোস্ত। তো অনেক দিন বাদ ঝিঙে আলু পোস্ত রান্না হচ্ছে। কদিন তো এটা ওটা রান্না হচ্ছিলো। তো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত করেছি, তার সাথে হয়েছে এখানে পটল ভাজা, আর এখানে মুসুরির ডাল, আর তার সাথে মাছের ঝাল, ভোলা মাছের। তো মিঠাইকে স্কুল থেকে নিয়ে এলাম। তো নিয়ে এসে আর কিছু কাজকর্ম নেই, কারণ 10:30টার আগে আজকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, স্বাগত স্কুলে চলে গেছে। তো বাড়িতে কাজকর্ম একেবারেই ফাঁকা। তো আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, কাজ না থাকলে আমি খুঁজি যে আজকে তো সেরকম কাজ নেই, কোন কাজটা করে নেওয়া যায়। তো ঘর দুয়ারটা একটু পরিষ্কার করছিলাম, পাখাটা ধুলো ধরেছিল, তো সেগুলো পরিষ্কার করা। তারপরে খাওয়া দাওয়া করলাম, করে ঘুমিয়ে পড়েছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো উঠেছি বেশ খানিকক্ষণ, কারণ তাড়াতাড়ি আজকে শুয়ে পড়েছিলাম বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে চিন্তা করছি কি করব। মিঠাইকে খাওয়ালাম, খাইয়ে স্বাগত এইমাত্র স্কুল থেকে এলো, ও শুয়েছে। তো আমি চলে এলাম একটু ছাদে। মিঠাই তো কারোর সাথে খেলা করে না, তো সেই কারণেই ভাবলাম ও একটু খেলা করুক। আর আমি কয়েকটা পাতা আছে, যে পাতাগুলো সেদিনে কেটে রেখে দিয়েছিলাম, সেই পাতাগুলোকে এখন বসে বসে এর মধ্যে থেকে কাঠিগুলোকে বের করে নিচ্ছি। আর মিঠাই কিন্তু আমার কাছেই আছে, এদিক ওদিক খেলা করছে ছুটোছুটি করে, আর পাশে ওর সাথে কথা বলছে। তো বন্ধুরা, ওপর থেকে নেমে এসে সন্ধে দেওয়া হলো। তারপরে মিঠাইকে পড়ানো হলো, যেহেতু ওর পরীক্ষা হচ্ছে। স্বাগতকেও পড়ালাম, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আটা মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে একটু লুচি ভেজে নিচ্ছি। তো লুচি করছি, আর লুচির সাথে আর কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওই যে দেখতেই পাচ্ছ প্রেশার কুকার, এর মধ্যে আমি কড়াই বসিয়েছি। কড়াইটা সিটি দিয়ে নিচ্ছি। লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে লুচি খাবার জন্য যেটা বানাবো সেটাই প্রেশার কুকারের মধ্যে কড়াইটাকে সিটি হচ্ছে। তো লুচিগুলো বেশ ভালো ফুলছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে দেখো, আমি করছি ঘুগনি। তো মটর কড়াই প্রেসারে সিটি দিচ্ছিলাম, মটর কড়াইয়ের ঘুগনি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।